আমাদের টিমের বলি দেশের বলি মান বাঁচিয়েছে আমাদের বোলাররা। আমরা অবশ্যই জাকেরকে চাই, সে প্রথমে নেমে একটা মারমুখী ভাব নিয়ে মাঠে নামে। আমাদের একজন প্রপার ব্যাটিং কোচের দরকার। সালাউদ্দিন স্যারকে দিয়ে তো আর সব কিছু হয় না, উনি দিক দেখবে। মোসাদ্দেক হোসেন সৈকতকে এগিয়ে রাখবে এবং সাব্বির রহমান, এরা এখন বর্তমানে ফর্মও আছে, এদেরকে বাংলাদেশ টিমে খুবই দরকার। আদার মেম্বারদের যতটুকু থাকবে তার থেকে অনেক বেশি ওনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরা সাকিবকে অনেক মিস করতেছি, বড় ভাই মানুষ। আমরা আশা করি সাকিব ভাইকে আবার বাংলাদেশ জাতীয় দলে একটা ম্যাচের জন্য সুযোগ দিবে। লিটন দাস প্রকাশের সমালোচনা করেছিল, শুনেছেন হয়তো বা, এটা কি ঠিক হয়েছে কিনা বা আপনার কি মনে হয়? আসলে না, অবশ্যই ঠিক হয়নি। উনি কেন সমালোচনা করবে? একজন ক্যাপ্টেন তার যদি আদার মেম্বারগুলো নিয়ে তার বয়েসদের নিয়ে এবার সমালোচনা করে তাহলে তাদের মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে, তারা আরও বেশি পারফর্ম করার জন্য উৎসাহিত হবে না। আমি মনে করি একজন ক্যাপ্টেন তার অল মেম্বার 11 জন বলি আর 15 জন বলি সবাইকে নিয়ে একত্রিত হওয়া উচিত, সবাইকে সাপোর্ট করা উচিত, তাহলে তারা পারফর্ম করবে। যেমনটা করতো মাশরাফি, ওই লেগেসিটা ধরে রাখা উচিত। মাঠে এবং মাঠের বাইরে ফ্রেসের সামনে সব জায়গায় প্লেয়ারদের সাপোর্ট করে কথা বলা উচিত ওনার। আর ওনাকে নিয়ে তো সমালোচনা করা উচিত। উনি একটা ওভার বাউন্ডারি মারলেন, এরপরে উনি বোলারকে ক্যাচ দিয়ে চলে গেলেন, রেসপন্সিবিলিটিটা ওনার কোথায়? রেসপন্সিবিলিটি থাকবে ওনার, আদার মেম্বারদের যতটুকু থাকবে তার থেকে অনেক বেশি ওনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। যেমনটা শাহিব নিছিল ফার্স্ট ইনিংসে, উনি অনেক স্লো খেলে গেছে, শেষে রান করে উনি রান রেটটা ডেভেলপ করছে। আগের ম্যাচে দেখলাম যে টেলেন্ডাররা ভালো ব্যাটিং করলো, কিন্তু যারা টপ অর্ডার ব্যাটার আছে তারা আসলে রান করতে পারে নাই। আজকে কি তারা রান দেখতে চান কিনা, এরকম কেন হয়েছে? আসলে বাংলাদেশকে উইকেট বুঝতে পারে না, আপনার কি মনে হয়? না, আমাদের যারা ওপেনার আছে বা আপনার টপ অর্ডার মিডল অর্ডার যারা আছে, ওনারা মনে করে যে টি-20 হচ্ছে যে বাউন্ডারি ওভার বাউন্ডারির খেলা, ওনারা সিঙ্গেল ডাবলের দিকে ফোকাস করে না। পাওয়ার প্লে মানে হচ্ছে যে 6 ওভারে 60-70 রান নিয়ে নেবে, বাকি 14 ওভারে ওনারা 80-90 রান নেবে, এমনটাই ওনাদের অ্যাকসেপ্টেশন বা ওনাদের খেলার ধরন এমনই। আমাদের সাইফ হাসান, তানজিম তামিম, ওনারা মনে করে যে টি-20 চলতেছে, ওভার বাউন্ডারি মারতে হবে, বাউন্ডারি মারতে হবে। ওনারা এটা সিঙ্গেল এবং ডাবলের দিকে কখনোই ফোকাস করতে দেখা যায় না। আপনি এই ম্যাচ দেখেন বা প্রিভিয়াস ম্যাচগুলো দেখেন, ওভাবে খেলতে হবে, দায়িত্বহীন ব্যাটিং। আমাদের ক্যাপ্টেন যেমন করছে, প্রত্যেকটা আমাদের টপ অর্ডার মিডল অর্ডার প্রত্যেকেই তাই করছে। আমাদের মান বাঁচাইছে, আমাদের টিমের বলি দেশের বলি মান বাঁচাইছে আমাদের বোলাররা। আমাদের ব্যাটসম্যানদের আমি মনে করি ওদের থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত যে কীভাবে ম্যাচ জিতাতে হবে, কীভাবে ম্যাচ উইনিং। আজকে সোহান বা জাকের বা শামীম পাটোয়ারি একজন খেলতে পারে বা দুইজন খেলতে পারে, জাকের আসতে পারে, তাহলে আপনার কি চাও? আসলে কে খেলবে, কাকে চান দলে? আসলে শামীম জাকের দুইজনই টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান। আসলে যে মাঠে নামবে, যার ব্যাট ভালো চলবে, সেই আজকে গেইনার হবে, আমরা এটা আশা করছি আর কি। জাকেরকে চান কিনা একাদশে? আমরা অবশ্যই জাকেরকে চাই, সে প্রথমে নেমে একটা মারমুখী ভাব নিয়ে মাঠে নামে, জাকের হলেও আমরা আশা করবো। আর চট্টগ্রামের মাটিটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য একটা ভালো ভেন্যু। আশা করবো আজকে বিগত সময়ে আমরা যে ম্যাচটা হেরেছি, ওইটা আজকে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের দুঃখটা মোচন করবে। আলহামদুলিল্লাহ, সাইফ হাসানের ব্যাটিং খুবই ভালো। তো আমি মনে করি আজকে যদি আমাদের ম্যাচটা জিততে হয়, তাহলে টপ অর্ডার যারা ব্যাটসম্যান আছে আমাদের, তারা ভালো করতে হবে। কারণ তারা ভালো না করলে লো অর্ডার বা বলাররা তো ভালো করতে পারবে না। তো গত ম্যাচ আমরা দেখছি আমাদের বলাররা ভালো করছে, বাট আমাদের ওপেনিং জুটি বা মিডল অর্ডার তারা ভালো করতে পারে না। তবে ইনশাল্লাহ আমরা আজকে জিতবো, আমরা এই আশা করি। জাকের না সোহান, কাকে একাদশে চান? আমি মেবি সোহানকে চাই, কারণ ও দায়িত্বশীল ব্যাটিং করে। গত কয়েকটা ম্যাচ আমরা দেখছি ও খুব ভালো ব্যাটসম্যান, ভালো ব্যাটিং করছে, আমরা সোহানকে চাই। কি মনে হয় আসলে প্রথম দিন আমরা আমার টেলেন্ডাররা ভালো করলো, প্রথম দিকে ব্যাটাররা খারাপ করলো, আসলে কী কারণে, কি মনে হয়? আসলে এটা হচ্ছে যে আমাদের কোচিং যারা কোচিং করতেছে তাদেরকে আরও ভালোভাবে, আমাদের একজন প্রপার ব্যাটিং কোচের দরকার। সালাউদ্দিন স্যারকে দিয়ে তো আর সব কিছু হয় না, উনি দিক দেখবে। আমরা চাই একটা ভালো ব্যাটিং কোচ আনুক আমাদের বাংলাদেশ দলে, এটাই আমরা চাই, আশা করি। আর বিশেষ করে হচ্ছে আমাদের জাতীয় দলে এখন অলরাউন্ডারের অনেক ঘাটতি চলতেছে। আমরা সাকিবকে অনেক মিস করতেছি, বড় ভাই মানুষ, উনি একটা 6 মাসের একটা জিনিসের কারণে পুরো 17 বছরের ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। আমরা আশা করি সাকিব ভাইকে আবার বাংলাদেশ জাতীয় দলে একটা ম্যাচের জন্য সুযোগ দিবে, এটাই আশা করি, এটাই প্রত্যাশা করি। কি মনে হয় আসলে, মানে আজকে জিততে পারবে কিনা? ইনশাল্লাহ আমরা আশা করি আজকে জিতবে। আমরা আশা করি আজকে রিশাদ এবং সাইফ ভাই ভালো খেলবে, এটাই প্রত্যাশা করি। মানুষের মিডল অর্ডার তো ভালো করতেছে না, ওই জায়গা থেকে আসলে আপনাদের কি মনে হয় যে কাকে আসলে সুযোগ দেওয়া যায়? অনেকে সাব্বির রহমানের কথা বলে, অনেকে কথা বলে। অবশ্যই সাব্বির রহমান, আমার নামও সাব্বির, আমি সাব্বির ভাইকে অনেক ভালোবাসি। আমার ফেসবুক প্রোফাইলতে সব কিছু সাব্বির ভাইয়ের নামে খোলা, সব কিছু আমার সাব্বির ভাই, মানে সাব্বির ভাইকে আমি অসম্ভব ভালোবাসি। এবং উনি যে খেলাগুলা
ঘরোয়া লিগে খেলতেছে অসাধারণ। আমরা চাই সাব্বির ভাইকে আর একটা বার সুযোগ দেওয়ার দরকার, এটাই। কি মনে হয় আপনার, কি মনে হয়? আমি মনে করি সাব্বির রহমান মিডল অর্ডারে আসলে আমাদের টিমটা আর একটু উন্নত হবে। মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যানই ভালো খেলতে পারতেছে না। তাহিদ হৃদয় বারবার সুযোগ পাইতেছে, কিন্তু অন্যান্য ব্যাটসম্যান এরকম সুযোগ পাচ্ছে না। যা এরা জাতীয় দলে 2-3 বছর একটানা খেলতেছে, কিন্তু খারাপ খেললেও তাদেরকে প্রতিনিয়ত রাখতেছে। সাব্বির রহমান আসুক, আর নুর হাসান সোহান হয়তো গত ম্যাচে ভালো খেলে নাই, আশা করি আজকে ভালো খেলবে। কি মনে হয় ভাই, মানে কাকে কাকে দরকার আসে মিডল অর্ডারে, আপনার কি মনে হয়? আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের যে দুরবস্থা চলতেছে, তো সেক্ষেত্রে আমি মোসাদ্দেক হোসেন সৈকতকে এগিয়ে রাখবো, এবং সাব্বির রহমান, এরা প্রমাণিত খেলোয়াড়, এরা এখন বর্তমানে ফর্মও আছে, এদেরকে বাংলাদেশ টিমে খুবই দরকার, বর্তমান দুঃসময়ে খুবই দরকার তাদেরকে। ভাই সাব্বির রহমানকে অবশ্যই বাংলাদেশ টিমে দরকার। যেমন তাহিদ হৃদয় বিগত কয়েক ম্যাচ যেরকম ফর্ম করতেছে, মানে খুবই খারাপ ফর্মে আছে, অফ ফর্মে খেলতেছে। এই পজিশনে সাব্বির রহমান যদি খেলেন অবশ্যই আমার মতে ভালো খেলবে। হ্যাঁ, বিগত কয়েক ম্যাচ সাব্বির রহমান দেখছি, ঘরোয়া লিগ বলেন, এইসব বিপিএল বলেন, বিপিএলও ভালো খেলে গেছে, কয়েকটা লিগ খেলছে, ভালো খেলছে। অবশ্যই এই জায়গা থেকে, আমার জায়গা থেকে 1 ডাউন অথবা 2 ডাউনে সাব্বির রহমানকে দরকার।